আর কত সময় অপচয় করবেন আর কত অলসভাবে জীবন কাটাবেন। আমার মনে হয় এখন থেকে আপনাদের একটু সিরিয়াস হওয়া উচিত কেরিয়ার নিয়ে। এবং কেরিয়ারের একটা বড় জায়গা হচ্ছে ইংলিশ। এবং ইংলিশটাকে ভুলভাবে সূত্র দিয়ে টেকনিক দিয়ে না শিখে প্র্যাকটিক্যালি ভাষার মতো শিখতে হবে। তাই আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আজকের ক্লাসে ডেইলি স্টার থেকে আরও একটা সম্পাদকীয় আর্টিকেল আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং এই ধরনের বাক্য কিভাবে তৈরি হয় নানানভাবে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল পারপাস হচ্ছে আমরা ইংলিশ শিখব। আপনার কাজ করতে হবে তিনটা। এক হচ্ছে কমেন্ট করবেন ক্লাসগুলো কেমন লাগে, প্লাস হচ্ছে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা এই সব বিষয়ে একটা কমেন্ট করবেন। দুই, ভিডিওটা একটু শেয়ার দিবেন যেন সবার কাছে ছড়ায়, কারণ ভালো লার্নিং মেথড বা অ্যাকচুয়াল লার্নিং মেথডটা সবার কাছে ছড়ানো উচিত আমার কাছে মনে হয়। আর রিঅ্যাক্ট দিবেন যেন ভিডিওটা মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়াইতে পারে। একটু কষ্ট করে এই কাজটা করবেন। আমি যেহেতু কষ্ট করে আধা ঘন্টার উপরে ক্লাস নিব, 1 ঘন্টার সময়ে ক্লাস নিব, তো আপনি এই কাজটা একটু করতেই পারেন। ওকে, তো আমরা চলেন শুরু করি। আজকের আর এইটা হচ্ছে আজকের পত্রিকা, সরাসরি আমরা যেই হার্ড কপিটা কিনি সেটাই হচ্ছে এটা। আমরা যেটা করব, একটা সম্পাদকীয় পাতা থেকে ডেইলি স্টারের একটা আর্টিকেলের খণ্ডাংশ আমরা পড়ব। লেটস ফাইন্ড আউট দ্য, এটা হচ্ছে আমাদের এডিটোরিয়াল পাতা, আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে। এখান থেকে আমরা এই আর্টিকেলটাকে পড়ব। এই আর্টিকেল বলতে এইটাকে বোঝাচ্ছে ফুল স্ক্রিন। ওকে, ডেইলি স্টারের এই আর্টিকেলটা সম্পাদকীয়টা আমরা পড়ব। মূল পারপাস থাকবে আমরা ইংলিশ শিখব। ওকে, সো আমাকে যারা শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো, কে কোথা থেকে জয়েন করতেছেন, কোন পারপাসে ইংলিশ শিখতেছেন, কেউ আইএলস পারপাসে শিখতেছেন, কেউ এসএসসি স্টুডেন্ট থাকতে পারেন, জবের পারপাস, কেউ কেউ এমনিই হচ্ছে প্রফেশন চাকরি করতেছেন, ইংলিশটাকে বেটার করতে চান, কেউ কেউ এমনি ইংলিশটাকে শিখতে চান। ওকে, সো আমরা ইংলিশের যে অ্যাকচুয়াল মেথড, এই মেথডেই হচ্ছে আমরা মূলত হচ্ছে শেখার চেষ্টা করব। আমরা মূলত শিখি হচ্ছে বিভিন্ন ধরনের শর্টকাট সূত্র অ্যাপ্লাই করে। দিস ইজ I think bullshit way to learn English. English is the language, so you have to learn like a language. একটা ল্যাঙ্গুয়েজের মতন করে you have to learn this. Okay, as we try to learn বাংলা language when most of the cases যখন বাচ্চা বয়সে, ছোট বয়সে আমরা ছিলাম, হ্যাঁ, যখন আমরা বাচ্চা ছিলাম যেভাবে বাংলা ভাষা শিখতাম সেইভাবে করে ইংলিশে শিখতে হবে। এই আর্টিকেলটার হেডিংটা যদি একটু খেয়াল করি আমরা, রিডিউস প্রিভেন্টেবল ডেথস অ্যান্ড ইনজুরিস, একটা সাজেশন দিতেছে। যেহেতু এটা একটা ওপিনিয়ন টাইপের, এডিটোরিয়ালগুলো থাকে ওপিনিয়ন টাইপের। ওপিনিয়ন মানে কি? ওপিনিয়ন মানে হচ্ছে মতামত। মতামত এটাকে যদি আমরা ভার্ব করি কি হবে এটা বলেন তো? অফাইন। অর্থাৎ আমি কোনো মতামত প্রকাশ করলাম, তাহলে আই অফাইন। ওকে, ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আপনারা এবং রিয়েক্ট করবেন যেন ভিডিওটা ছড়ায়। ওকে, তাহলে খেয়াল করেন, বলতেছে রিডিউস। রিডিউস মানে কি? হ্রাস করা বা কমানো। কি কমানো? প্রিভেন্টেবল। প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ করা। একটু খেয়াল করেন, প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ, আর প্রিভেন্টেবল মানে প্রতিরোধযোগ্য। হ্যাঁ, মানে কমানো যায়, প্রতিরোধ করা যায়, হ্রাস করা যায়, আটকানো যায়। প্রিভেন্ট মানে আটকানো আর কি, আটকানো যায় এমন ডেথস এবং ইনজুরিগুলা। ইনজুরি থেকে প্লুরাল ফর্মে ইনজুরিস আসছে, শব্দটা হচ্ছে ইনজুরি। ওকে, আর ডেথ মানে কি? মৃত্যু। এই মৃত্যুগুলা কমাইতে বলতেছে, যেগুলো আসলে চাইলেই, ইফ ইউ টেক নেসেসারি মেজার্স উই ক্যান রিডিউস দোজ অ্যাক্সিডেন্টস অ্যান্ড আদার ইনজুরিস, হ্যাঁ, ফ্যাটালিটিস, কজালটিস, এগুলো যেন আমরা কমাইতে পারি সেই জন্য আদেশ দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে এই আর্টিকেলটাতে। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। আমরা একটু দেখি আর্টিকেলের সাব হেডিংটা কি বলছে। অ্যালার্মিং রেট অফ রোড ক্রাশ অ্যান্ড ইনজুরিস, রোড ক্রাশ ইনজুরিস, ডেথ নিডস আর্জেন্ট ইন্টারভেনশন। অ্যালার্মিং রেট মানে হচ্ছে অ্যালার্মিং রেট, রেট মানে হার। অ্যালার্মিং মানে কি? অ্যালার্মিং মানে হচ্ছে আটকে ওঠার মতো, মানে এটা নিয়ে আমাদের এখনই সতর্ক হইতে হবে, এরকম একটা অবস্থায় পৌঁছে, আতঙ্কজনকও বলতে পারি আমরা। ওকে, অ্যালার্ম যখন ছোটোবেলায় ঘুমের সময় অ্যালার্ম বাজে তখন আমি কি লাফ দিয়ে উঠি, ঠিক আছে? সো অ্যালার্মিং রেট অফ রোড ক্রাশ ইনজুরিস ডেথস, অর্থাৎ কিসের অ্যালার্মিং রেট? রোড, রাস্তায় যে ক্রাশ মানে কি? সংঘর্ষ হওয়া, ধাক্কাধাক্কি হওয়া,
অ্যাক্সিডেন্ট হওয়া এগুলাকে বোঝাইতেছে। তো ক্রাশ ইনজুরিস অ্যান্ড ডেথসগুলা এগুলার কি প্রয়োজন, এটার অ্যালার্মিং রেটটাকে নিডস প্রয়োজন, কি করা প্রয়োজন, আর্জেন্ট ইন্টারভেনশন। আর্জেন্ট মানে জরুরি, ইন্টারভেনশন মানে হচ্ছে হস্তক্ষেপ। আমরা বলি না এই ভাই তুই এখানে ইন্টারভেন করিস না, এখানে ইন্টারভেন করিস না মানে হস্তক্ষেপ করিস না, মাঝখান থেকে ইয়া করিস না, এরকম বলি আমরা। কিন্তু এখানে বলতেছে আর্জেন্ট কি দরকার, ইন্টারভেনশন দরকার। ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে সাব হেডিং ছিল, এটার সাবজেক্ট হচ্ছে আমার অ্যালার্মিং। অ্যালার্মিং রেটটা কি প্রয়োজন, নিডস আর্জেন্ট ইন্টারভেন, অর্থাৎ এটা যে অ্যালার্মিং রেট বাড়তেছে এখানে একটা ইন্টারাপ্ট করে বা ইন্টারভেনশন করে থামাই দেওয়া উচিত, এরকম একটা সাজেশন এখানে বলা হয়েছে। সো আসেন আমরা মূল ইংলিশটা শিখতে পারবো যে আসল যে আর্টিকেলটা আছে সেটা থেকে। সো এই আর্টিকেলটা একটু আমরা দেখার চেষ্টা করি কি আছে, একটু সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। ইংলিশ শেখার অনেক কিছু আছে, আমরা অনেক সময় ইংলিশের অর্থ বুঝতে পারি না। আমরা যেমন এসএসসিতে কম্প্রিহেনশন পড়ি, বিসিএস বা ব্যাংক জবের ক্ষেত্রে আর্টিকেল প্যাসেজ পড়ি, আইএলসের প্যাসেজ ক্যান্ডিডেটরা আছেন তারা বুঝতে পারেন না। এটার কারণ হচ্ছে কোন ওয়ার্ডটা থেকে কোনটা কানেক্ট করলো, এটার মিনিংটা কোন মিনিংটা নিল, এই জিনিসগুলা উই ক্যান নট ফাইন্ড আউট দোজ থিংস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই most of the cases we fail to understand the inner meaning of the passage, or we can say article. So and that is why you have to follow my classes and videos so that you can get the better understanding of the inner meaning of any kind of passage or articles. Okay, দেখেন কোথা থেকে শুরু হয়েছে, it is deeply concerning। অনেকের যারা নতুন আর্টিকেল নতুন ইংলিশ শিখতেছেন তাদের মনে হবে আমরা জানি হচ্ছে গিয়ে ওই যে কন্টিনিউয়াস টেন্স, যেমন আমি ফর এক্সাম্পল আমরা বলতে পারি ফর এক্সাম্পল আই অ্যাম ইটিং, হ্যাঁ এই ইটিংটা কেন হইলো, এম প্লাস ভার্বের সাথে আইএনজি ইটিং। সো অনেকের মনে হতে পারে ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, না এটা হয় নাই। এখানে কনসার্নিংটা এক্সিটিভ, কনসার্নিং মানে হচ্ছে আতঙ্কজনক, হ্যাঁ কনসার্নিং চিন্তার দুশ্চিন্তার বিষয়, এরকম কনসার্নিং। যেমন ধরেন আমরা এরকম বলি না ইট ইজ ইন্টারেস্টিং, এখন আপনি কি বলবেন ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্স হয়েছে, না এই ইন্টারেস্টিং হচ্ছে এক্সিটিভ। ইন্টারেস্টিং মানে হচ্ছে চমৎকার, ইন্টারেস্টিং মানে চমৎকার, তাহলে এটা চমৎকার। আর এখানে বলছে এটা ডিপলি গভীরভাবে কনসার্নিং উদ্বেগের বিষয় বা দুশ্চিন্তার বিষয়, এটাকে কনসার্নিং দ্যাট এটা গভীরভাবে দুশ্চিন্তার বিষয় যে রোড অ্যাক্সিডেন্টস রিমেইন ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ ইনজুরি রিলেটেড ডেথস অ্যাক্রস অল এজ গ্রুপস ইন দ্য কান্ট্রি। খেয়াল করেন এটা বাক্যটা কত বড় বাক্য, এইখান থেকে আমাদের রাইটিংয়ে যদি খাতায় লিখি 4 লাইন হয়ে যাবে, এটা এত বড় বাক্য। সেটা কিভাবে বড় হয়ে গেল বাক্যটা, দ্যাটের আগে একটা বাক্য ইট ইজ ডিপলি কনসার্নিং, আমরা বলতে পারি ইট ইজ রিয়েলি ইন্টারেস্টিং, এটা আসলেই চমৎকার, ইট ইজ ডিপলি কনসার্নিং, এটা আসলে দুশ্চিন্তাজনক যে দ্যাট যে দিয়ে বাক্যটা আরো বড় করছে। কিভাবে বড় করছে, যে রোড অ্যাক্সিডেন্টগুলা এটা একটা সাবজেক্ট, রিমেইন রোড অ্যাক্সিডেন্ট থাকা, বজায় থাকা এরকম, ওয়ান অফ দ্য লিডিং কজেস অর্থাৎ সবচেয়ে প্রধান কারণগুলোর মধ্যে একটি। লিডিং কজেস মানে কি, প্রধান কারণগুলোর মধ্যে একটি, অথবা প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম, আমরা একটু এই জায়গায় ফোকাস করব। কোথায় ফোকাস করব, ওয়ান অফ দ্য। আমরা অনেক সময় একটা খুব ভুল বলি, যেমন দিস ইজ ওয়ান অফ মাই বেস্ট মোমেন্ট, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, এগুলা ভুল। হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস বলতে হবে, সে আমার সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যে একজন, অথবা ভালো বন্ধুদের মধ্যে অন্যতম, অর্থটা দুইভাবে করা যাবে। ওকে, সো এখানে দেখেন ওয়ান অফ দ্য লিডিং কজেস বলছে, হ্যাঁ তাহলে প্রধান কারণগুলোর মধ্যে একটি, অথবা প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। কোনটা, রোড অ্যাক্সিডেন্ট। কিসের প্রধান কারণ, অফ ইনজুরি রিলেটেড ডেথস, হ্যাঁ ইনজুরি সংক্রান্ত আঘাত সংক্রান্ত যে মৃত্যুগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কারণগুলোর মধ্যে, বা সবচেয়ে প্রধান না, এটা হচ্ছে প্রধান কারণগুলোর মধ্যে একটু হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। কোথায় এটা, অ্যাক্রস অল এজ গ্রুপস, সকল বয়সের মধ্যে থেকে, ইন দ্য কান্ট্রি
দেশে সকল বয়সের নাগরিক বা মানুষজনের মাঝে বা সকল বয়সের যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে থেকে সবচেয়ে বেশি ইনজুরি রিলেটেড ডেথ হয় রোড অ্যাক্সিডেন্টে। ওকে, অ্যাক্রস মানে হচ্ছে আমরা জুড়ে অর্থে মানে সকল মানুষদের মধ্যে, সকল এজ গ্রুপের মধ্যে এটা বোঝাই আর কি। ওকে, তাহলে এই বাক্যটা কি আসলো তাহলে? এটা গভীরভাবে দুশ্চিন্তার বিষয় যে রোড অ্যাক্সিডেন্ট মানে রাস্তায় যে অ্যাক্সিডেন্টটা হয়, রোড অ্যাক্সিডেন্টটা সবচেয়ে বিভিন্ন দেশের ইন দ্য কান্ট্রি, দেশে সকল বয়সের নাগরিকদের বা জনগণদের মধ্যে ইনজুরি রিলেটেড যেই মৃত্যুগুলো আছে সেগুলোর মধ্যে প্রধান মৃত্যুগুলোর মধ্যে একটি, প্রধান কারণগুলোর মধ্যে একটি। এভাবে করে আমরা অর্থটাকে করতে পারি। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম। আইএনজি থাকলেই হবে না, এটা আইনজিযুক্ত জিনিসগুলো আমাদের কি হইতে পারে, আমাদের অ্যাডজেক্টিভের মতন কাজ করতে পারে। যেমন আমরা ইন্টারেস্টিং বলি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া, আমরা বলি না ইন্টারেস্টিং মানে মজার, এটা একটা। আরেকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ওয়ান অফ দ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ওয়ান অফ দ্য নিয়ে কিন্তু আমার ফ্রি হ্যান্ড রাইটিং বইয়েই আলাদা একটা চ্যাপ্টারই আছে। আমার যেই রাইটিং এক্সপার্ট বই, সেই বইয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে শুধু ওয়ান অফ দ্য নিয়েই, একটা চ্যাপ্টারের অংশ আর কি। আসেন তারপর দেখি, তারপর বলছে অ্যাকর্ডিং টু মানে মতে বা অনুসারে। আমরা বলি না অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংকের মতে, এরকম করে বলি। তাহলে অ্যাকর্ডিং টু আর রিসেন্ট গভর্নমেন্ট সার্ভে, একটা সাম্প্রতিক সরকারি সার্ভে অনুসারে, সার্ভে মানে কি পরিসংখ্যান, হ্যাঁ পরিসংখ্যান অথবা আমরা এটাকে নিরীক্ষা বলতে পারি। অনুসারে একটা সাম্প্রতিক সরকারি সার্ভে অনুসারে দ্য অ্যানুয়াল নাম্বার অফ রোড ক্রাশ ফ্যাটালিটিস ইজ কত? 24,000 to 24,233। হ্যাঁ, আমরা বাকিটায় পরে যাচ্ছি, এতটুকু আগে শিখি। এখানে একটা ভালো জিনিস শেখার আছে, আমার ডাউট সলভ বইয়ের অংশ পাবেন যে দ্য নাম্বার অফ, আমরা মুখস্থ করি দ্য নাম্বার অফ হইলে দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন। আমি একটু এই জায়গায় দেখাই একটা জিনিস, আমরা যে মুখস্থ করি, একটু ওয়েট, let me bring a slide so that I can write it down properly to make you understand the idea. Okay, I can find out the idea. Sorry, okay, most probably I have got this. Okay, আচ্ছা, যেটা বুঝাইতে চাইছিলাম একটু খেয়াল করেন। আমরা মুখস্থ করি এইভাবে, মানে আমরা যে সূত্র ধরে ধরে পড়ে অভ্যস্ত এবং এটা যে আমাদের ব্রেইনকে কিভাবে ড্যামেজ করতেছে এটা দেখেন। আমরা মুখস্থ করি দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, কি প্লুরাল নাউন প্লাস ভার্বের সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আমি পুরোটা লিখলাম না। তারপরে আমরা মুখস্থ করি আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। এই যে মুখস্থ বিদ্যা ভাই, হোয়াই, কোত্থেকে কেন আসলো, এটার মিনিংটা কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা বাদ দেন, আসেন আমি বললাম দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, এতটুকু বুঝলাম। নাউনের প্লুরাল ফর্ম হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, অর্থাৎ এটা বলতেছে অ্যাক্সিডেন্টের সংখ্যা। দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস মানে কি অ্যাক্সিডেন্টের সংখ্যা ইজ ভেরি হাই, অনেক বেশি। তাহলে এটা আমরা সিঙ্গুলার ব্যবহার করছি, কারণ এটা বুঝাইতেছে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা। আপনি কথাটা বুঝেন। ফর এক্সাম্পল, এখানে আপেলের সংখ্যা খুবই কম, ইজ ভেরি লো। হ্যাঁ, দ্য নাম্বার অফ আপেলস, আপেলের সংখ্যা। দ্য নাম্বার অফ স্টুডেন্টদের সংখ্যা ইজ ভেরি লো টুডে, আজকে খুবই কম, ইজ ভেরি লো টুডে। এটা একটা আইডিয়া, এটা কোনো সংখ্যাকে বুঝাইতেছে না। বাট আপনি যদি বলেন যে আ নাম্বার অফ স্টুডেন্টস, এটা বোঝাবে অসংখ্য, এটা বোঝাবে আ নাম্বার অফ মানে হচ্ছে অসংখ্য। তাহলে আ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং টু
participate in the program. Okay, তাহলে the number of plus plural noun, a number of plural noun, the number of এর পরে verb singular, a number of এর verb plural, এভাবে কেন গদবাদা মুখস্থ করবেন? First of all, you have to understand the idea. If you don't understand the idea, it will be really tough to write down sentences in a correctly. Okay, পরীক্ষার হতে আপনার সেন্টেন্স লিখতে হবে, স্পিকিং আপনার বলতে হবে, প্যাসেজ পড়ে অর্থ বুঝতে হবে। তাহলে আপনি শুধু শুধু প্রিলি পাস করার জন্য কোনো রকমে মুখস্থ করতেছেন একটা কোথা থেকে সূত্র দিয়ে। ওয়াই? খেয়াল করেন, দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টের সংখ্যা ইজ ভেরি হাই ইন রিসেন্ট ডেইজ, এটা বলতে পারি রিসেন্ট ডেগুলোতে অনেক হাই অ্যাক্সিডেন্টের সংখ্যাটা। আর নাম্বার অফ স্টুডেন্টস, অসংখ্য শিক্ষার্থী, আর নাম্বার অফ স্টুডেন্টস অসংখ্য শিক্ষার্থী আর গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য ইভেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে। অসংখ্য মানুষ, আর নাম্বার অফ পিপল, অসংখ্য মানুষ লাভ টু ওয়াচ ক্রিকেট ইন বাংলাদেশে আমি লাভস বলি নাই, আর নাম্বার অফ পিপল অসংখ্য মানুষ লাভ LOVE এস হবে না, কারণ ভার্বের প্লুরাল ফর্ম হইতেছে, লাভ টু ওয়াচ ক্রিকেট ইন বাংলাদেশের ক্রিকেট দেখতে পছন্দ করে, অর লাভ টু প্লে ক্রিকেট ইন বাংলাদেশ। ওকে, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া। লেটস ব্যাক টু দ্য নিউজ পেপার। এটা কেন বললাম, এতক্ষণ বকবক করলাম কেন? জাস্ট বিকজ অফ এখানে একটা দ্য নাম্বার অফ আছে, দ্য অ্যানুয়াল নাম্বার অফ, এখানে আরেকটু মডিফাই করছে, দ্য অ্যানুয়াল নাম্বার অফ রোড ক্রাশ ফ্যাটালিটিস মানে দুর্ঘটনা। তাহলে বার্ষিক রাস্তায় সংঘর্ষ হওয়ার দুর্ঘটনার সংখ্যাটা ইজ কত? খেয়াল করেন, ফ্যাটালিটিস আছে, হ্যাঁ ফ্যাটালিটিস আছে, তারপরে কি হয়েছে? ইজ হয়েছে। আমরা মুখস্থ করি আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন, তাহলে আ নাম্বার অফ তো এখানে হইল না, দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস ভার্বের সিঙ্গুলার ফর্ম, এখানে তো দ্য নাম্বার অফ নাই, কি আছে? দ্য অ্যানুয়াল নাম্বার অফ। সো এভাবে মুখস্থ করা যাবে না। দেখবেন যারা এভাবে মুখস্থ করে দ্য অ্যানুয়াল নাম্বার অফ আসলে তারা মনে করবে এটা দ্য নাম্বার অফ না, কারণ সে তো আইডিয়াটা জানে না। দ্য অ্যানুয়াল নাম্বার অফ রোড ক্রাশ ফ্যাটালিটিস, অর্থাৎ রাস্তায় সংঘর্ষ হয়ে দুর্ঘটনাগুলার বার্ষিক সংখ্যাটা ইজ 24,233, 24,233। মিনিং, এই জিনিসটা আমাদেরকে বোঝাইতেছে যে গতকালকের আগের ক্লাসে ডেইলি স্টারের যে ক্লাসটা নিয়েছিলাম সেটাতে বলছি যে আমরা আরেকটা পুরো সেন্টেন্স না এনে ওই সেন্টেন্সটাকে সংক্ষিপ্ত করতে পারি ভার্বের সাথে আইএনজি দিয়ে, যেমন এখানে করছে। মিনিং, এই জিনিসটা বুঝাইতেছে, মিনিং বুঝায় যে 66 পিপল ডাই, 66 জন লোক মারা যায় ফ্রম রোড ট্রাফিক ইনজুরিজ এভরিডে, প্রত্যেক দিন রোড ট্রাফিক ইনজুরিসে মানে রাস্তায় যানবাহন থেকে ইনজুরিসে মারা যায় কতজন? প্রতিদিন মারা যায় 66 জন। ওকে, এটা একটা সার্ভেতে বলছে। ইন এডিশন মানে হচ্ছে তাছাড়া, এরকম কিছু টার্ম আছে, যেমন ধরেন মোর ওভার, নেভারথেলেস, ইন কন্ট্রাস্ট, অন দ্য কন্ট্রারি, অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, ইন এডিশন, দেয়ারফোর, এই টার্মগুলো কিন্তু লেখার ভ্যারাইটি নিয়ে আসে, লেখাকে অন্যদিকে ড্রাইভার্ট করে, কথাকে বিভিন্ন দিকে নিয়ে যায়, এগুলার ব্যবহার শিখতে হবে, জানতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ইন এডিশন তাছাড়া মানে আরও বলতে গেলে, ইন এডিশনের জায়গায় ইউ ক্যান অলসো রাইট ডাউন মোর ওভার, ইউ ক্যান অলসো সেই মোর ওভার, তাছাড়া বা আরও বলতে গেলে মোর দেন 30 লাখ পিপল, 30 লাখস বলে নাই কিন্তু 30 লাখ। গতকালকের ক্লাসে বলছিলাম ডেইলি স্টারের লাস্ট ক্লাসটায় যে 2000s বলা যাবে না, 2000। ওকে, কিন্তু আমরা যদি বলি হাজার হাজার জনগণ, থাউজেন্ডস অফ পিপল। ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই lesson. Okay, people suffer non-fatal injury in such crashes each year, প্রত্যেক বছর নন ফাটাল ইনজুরিতে ভোগে আপনার এই সারা বছর। আচ্ছা, ফ্যাটাল মানে কি? মারাত্মক। ফ্যাটাল মানে আমরা বলি মারাত্মক, হ্যাঁ ফ্যাটাল। তাহলে ভোগে প্রায় 30 লাখ জনগণ। অ্যামং দেম, তাদের মধ্যে 38,028 লেফট পার্মানেন্টলি ডিসেবল। লেফট পার্মানেন্টলি তারা পতিত হয়, লেফট মানে পিছনে থেকে যাওয়া, আর এটা কোথা থেকে আসছে? লিভ
ওকে, আমরা যখন কাউকে ছেড়ে যাই তাহলে ব্যাকএন্ডে তাদেরকে ছেড়ে যাওয়া হচ্ছে লেফট, লিফট থেকে ভার্বের 2 নাম্বার ফর্ম এবং 3 নাম্বার ফর্ম হচ্ছে লেফট। লেফট পার্মানেন্টলি একেবারে স্থায়ীভাবে তারা ডিজেবল হয়ে যায়। ডিজেবল মানে কি? পঙ্গু হয়ে যায়। 30 লাখ লোক নন ফ্যাটাল ইনজুরিতে ভোগে, কিন্তু তার মধ্যে ইন সাচ ক্রাশেস, এমন ধরনের ক্রাশগুলাতে, সংঘর্ষগুলাতে আমরা কি করি, কি হয়, আমাদের ডিজেবল হয়ে যায়, আমাদেরকে এটা বলছে। ওকে, খেয়াল করেন ভালো করে। তাহলে এই বাক্যটাও যদি আমরা খেয়াল করি কোত্থেকে শুরু হয়েছে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এইটাও একটা বড় বাক্য। আমরা কিন্তু এই ধরনের বাক্য বানাইতে ভয় পাই। এটা বাড়লো কিভাবে? খেয়াল করেন। প্রথমত হচ্ছে এই অংশটুকু বাক্যের অংশ না, এটা একটা আলাদা তথ্য। মূল বাক্য এখনো শুরু হয় নাই, এটা মূল বাক্য না। মূল বাক্য শুরু হয়েছে এইখান থেকে, দ্য অ্যানুয়াল নাম্বার অফ রোড ক্রাশ ফ্যাটালিটিস ইজ এত, এটাই মূল বাক্য। এই দা থেকে শুরু করে এতটুকু মূল বাক্য। আর এটা বাক্যের আগে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়ে, যারা আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করছেন তারা আরও ভালো জানবেন এগুলা, কমা ড্যাশ দিয়ে, ডাব্লিউএস ওয়ার্ডগুলা দিয়ে। আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখন কনজাংশন আকারে ইনফরমেশন দেওয়া আছে, যেমন হাবিব হু ইজ অ্যান ইংলিশ ইনস্ট্রাক্টর লাভস টু প্লে ক্রিকেট, তাহলে হাবিব সম্পর্কে ইনফরমেশন দেওয়া হলো। হ্যাঁ, এরকম ব্যাপার আর কি। তাহলে এখন একটা এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে ইনফরমেশনটা যুক্ত করছে, দেন আবার ভার্বের সাথে, সেন্টেন্সের সাথে আরও একটা এক্সট্রা ইনফরমেশন যুক্ত করছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে আর কি। তো এই দেখেন মিনিং এটা, ঠিক আছে, মিনিং দ্যাট এত পিপল ডাই, পরে আরও একটা বাক্য আনছে মিনিং দ্যাটের পরে দ্যাট দিয়ে আর একটা বাক্য যুক্ত করছে। হ্যাঁ, এভরিডে, ও আচ্ছা সরি, এখানে একটা ভুল আছে, বাক্যটা এই পর্যন্ত, এভরিডে প্রত্যেক দিন মারা যায়। ওকে, তারপরে ইন এডিশন দিয়ে, ইন এডিশন মোর দেন এত পিপল সাফার ফ্রম এত ক্রাশ এভরি ইয়ার, অ্যামং দেম, তাদের মধ্যে এতজন লেফট আর্লি ডিজেবল। ওকে ফাইন, তা আমরা এতটুকু পর্যন্ত মোটামুটি পড়লাম। ঠিক আছে, এখানে দেখেন কত কিছু ব্যবহার করতেছে। আপনার কয়েকটা জিনিস ফোকাস করেন। প্রথমত হচ্ছে ওরা অ্যাকর্ডিং টু নামে একটা টার্ম ব্যবহার করছে, যেটা বাক্য তথ্য প্রকাশ করছে। ইন এডিশন নামে একটা মোর ওভারও চাইলে ব্যবহার করা যায়, এটা দিয়ে মোর ওভার ব্যবহার করা যায়। ওকে, সো এইভাবে করে তারা মূলত বাক্য বড় করছে। আসেন আমরা পরের জায়গাটা দেখব। অনেকে বলেন যে ভাই এই আমি আইএলস দিব, এসএসসির স্টুডেন্ট জবের প্রিপারেশান নিচ্ছি, আমরা এই ধরনের রাইটিং শিখতে চাই। এগুলো তো শুধু রাইটিং না ভাই, পড়ে তো বুঝতে পারি না। ওকে, এগুলো তো পড়ে বুঝতে পারি না, তাহলে আমি হচ্ছে কিভাবে বুঝবো? এগুলো কি আপনার কোনো ইয়ে আছে? আপনি আমার 2টা কোর্সে যুক্ত হয়ে যাবেন। একটা হচ্ছে বেসিক কোর্স, এটা কম্বো প্যাকেজ, বেসিক কোর্স কম্বো প্যাকেজ। এখানে 4টা কোর্স একসাথে আছে, বেসিক, নিউজ পেপার অ্যানালাইসিস, তারপর হচ্ছে ভোকাবুলারি আর ট্রান্সলেশন। ওকে, এটা একটা। আর সবচেয়ে আমার সিগনেচার কোর্স হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করলে আপনি নিউজ পেপার বলেন, আর্টিকেল বলেন, এগুলো সব পড়ে বুঝতে পারবেন, প্লাস নিজে লিখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম ইট উইল হেল্প ইউ টু স্পিক ফ্লুয়েন্টলি। ওকে, এটা স্পিকিংও আপনাকে সাহায্য করবে। ওকে, আসেন আমরা পরের লাইন থেকে আবার পড়া শুরু করি। কোথায় ছিলাম? ডিজেবল থেকে। এখন দেখেন, এখানে কি বলছে? দ্য সার্ভেটা ক্যারিড আউট বিটুইন মে 2023 মানে 2023 অ্যান্ড ফেব্রুয়ারি 2024। খেয়াল করেন, একটু আগে বলছিলাম বাক্যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায় ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল দিয়ে। দেখেন দিছে দ্য সার্ভে সম্পর্কে কমার ভিতরে এখান থেকে এই পর্যন্ত যে ইনফরমেশন যুক্ত করছে, এটা যুক্ত করছে ভার্বের সাথে 3 নাম্বার ফর্ম দিয়ে যুক্ত করছে। যেমন আমরা যদি বলি দ্য মুভমেন্ট অথবা দ্য পেন বট ফ্রম নিউ মার্কেট ওয়াজ রিয়েলি এক্সপেন্সিভ। খেয়াল করেন, আমি বললাম, একটু ফোকাস করেন, দ্য পেন, তারপরে বললাম যে আমি কমা দিয়ে বট, বিওজিসি, বট ফ্রম নিউ মার্কেট, এই জায়গাটা এক্সট্রা ইনফরমেশন, ফ্রম নিউ মার্কেট, কমা ওয়াজ রিয়েলি এক্সপেন্সিভ,
এক্সপেন্সিভ। মূলত বাক্যটা হচ্ছে দ্য ফ্যান ওয়াজ রিয়েলি এক্সপেন্সিভ, এটা হচ্ছে মূল বাক্য। আর এই জায়গাটা এক্সট্রা ইনফরমেশন। সেম গোস টু, একটু খেয়াল করেন, সার্ভে, দ্য সার্ভে ক্যারিড আউট, ক্যারি আউট মানে হচ্ছে একটা ফ্রেজ, এটা ফ্রেজাল ভার্ব। ক্যারি আউট মানে সম্পন্ন করা বা সম্পাদন করা, সম্পূর্ণ করা। ক্যারিড আউট বিটুইন মে এত এত, যে সার্ভেটা করা হয়েছে কখন, 2023 সালের মে মাস থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাঝামাঝিতে। এই সার্ভেটা কেম আপ উইথ দিস ফাইন্ডিংস। কেম আপ উইথ মানে হচ্ছে জানানো, মানে হচ্ছে সামনে নিয়ে আসা আর কি, এরকম। এটা এই ফাইন্ডিংসগুলো জানাইছে আফটার অ্যানালাইজিং ডেটা, তথ্য অ্যানালাইজ করার পর, বিশ্লেষণ করার পর। আফটার, আফটার প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি আসছে। আফটার অ্যানালাইজিং, হ্যাঁ, ডেটা ফ্রম এত লাখ পার্টিসিপেন্টস, কত 4.5 লাখ প্রায় পার্টিসিপেন্টের ডেটা অ্যানালাইসিস করে এই সার্ভেটা এই ফাইন্ডিংটা নিয়ে আসছে। কোন ফাইন্ডিং? ওই যে এত লোকের মধ্যে নন ফ্যাটাল হয়, আর তার এত 38,000 ডিজেবল হয়ে যায়, এরকম যে ফাইন্ডিংসটা, ফাইন্ডিংস মানে কি আপনার ইয়ার যে তথ্য সেইটা বোঝাইতেছে ফাইন্ডিংসটা। ওকে, খেয়াল করেন। তারপরে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত পড়বো আজকের ক্লাসে। 3 আদার লিডিং কজেস অফ মর্টালিটি, মৃত্যু হারের যেই অন্য 3টা প্রধান কারণ ইনক্লুড করে কি, সুইসাইড, অ্যাকাউন্টিং ফর, কত, অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে হিসাব করা, অন্য আরেকটা হচ্ছে অন্য 3টার মধ্যে একটা হচ্ছে সুইসাইড, যেটা হিসাব করা হয় 2,505 জন ফ্যাটালিটিস অ্যানুয়ালি, বার্ষিকভাবে মারা যায়। ফলোড বাই ড্রাউনিং মানে ডুবে যাওয়া, ওকে, উইথ এত, অ্যান্ড ফলস উইথ এত ডেথ, ওকে। এবং পইরা, ছাদ থেকে পইরা ইয়া করা, এইভাবে করে মারা যায় অনেকে বিভিন্নভাবে। এই এরা কত, 14,167 জন। দ্য সার্ভেটা দাস মানে এইভাবে, ইন দিস ওয়ে, ওকে, ইন দিস ওয়ে বোঝায় আর কি দাস। হাইলাইটস তুলে ধরে, কি তুলে ধরে, দ্য ইনক্রিজিং নাম্বার অফ ইনজুরি রিলেটেড ডেথ ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে ইনক্রিজিং নাম্বার অফ মানে হচ্ছে ক্রমবর্ধমান যেই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, কোন সংখ্যা, মৃত্যুর সংখ্যা। কোন ধরনের মৃত্যু? ইনজুরি রিলেটেড মৃত্যু, আঘাতপ্রাপ্ত হইয়া বা আঘাত সংক্রান্ত যে মৃত্যুগুলো হয় সেই মৃত্যুর সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসটা এই সার্ভেটা কি করছে, হাইলাইট করছে। ওকে, সো তাহলে আমরা এই যে ডেইলি স্টারের এতটুকু পড়লাম আর্টিকেলটা থেকে, দেখেন বাক্যগুলো অনেকের কাছে অনেক কঠিন মনে, কোথা থেকে কোথায় কেমনে চলে আসলো এরকম মনে হয় না? এখানে আমরা আজকে যে জিনিসটা বোঝার চেষ্টা করলাম, নাম্বার 1 হচ্ছে ওয়ান অফ দার অর্থটা কেমন হয়, নাম্বার 1। নাম্বার 2 কিছু এক্সট্রা তথ্য দেওয়ার জন্য আমরা ইন এডিশন, মোর ওভার, অ্যাকর্ডিং টু এগুলা ব্যবহার করি। বাক্যে এক্সট্রা ইনফরমেশন যুক্ত করা 4টা পদ্ধতির মধ্যে 2টা পদ্ধতি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, যেটা আগের রেলিস্টার ক্লাসও দেখলাম। তাছাড়া এটাকে কি বলে, তাছাড়া হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল হিসেবে যেটা যুক্ত করে আর কি, যে পেন বট ফ্রম নিউ মার্কেট, এটা। তাহলে এক্সট্রা ইনফরমেশন যুক্ত করার পদ্ধতি, ওকে। আশা করি মোটামুটি এই ক্লাস থেকে কিছুটা হইলেও ইনসাইট পাইছেন যে ইংলিশটা আসলে কি, কোন জিনিসগুলো ফোকাস করলে অর্থ, ওয়ান অফ দার অর্থটা কেমন হয় সেইটা, এক্সট্রা ইনফরমেশন যুক্ত করার সিস্টেমটা কি, এগুলা মোটামুটি একটা আইডিয়া পাইছেন। এটার যদি একেবারে সামগ্রিক, যে ভাই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত গোছায় পড়তে চাই, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স মাস্ট, পাশাপাশি আমার রাইটিং এক্সপার্ট বই, এই 2টা নিয়ে নেবেন, ইনশাল্লাহ আরে হবে না। তাছাড়া চাইলে ফ্রি ক্লাসগুলো দেখেও আপনি নিজের ইমপ্রুভমেন্টটা করতে পারেন। ওকে, ইট নট নেসেসারি টু ইনরোল ইন দ্য কোর্সে যুক্ত হয়, নেসেসারি না, বাট দ্য মূল পারপাস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন দ্য ইংলিশ ফর ইউর হোয়াট ক্যান সে ব্রাইটার কেরিয়ার। ওকে, আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, কেরিয়ারের জন্য আপনার শিখতে হবে। সো একটু দেখার চেষ্টা করি হু আর কানেক্টেড উইথ মি, কারা আমার সাথে এখন যুক্ত আছেন একটু আমি দেখি। And if you have any questions, feel free to ask me. I'll try to answer those things to you. আমি ওই জিনিসগুলো, ভাইয়া এমন ক্লাস প্রতিদিন চাই, স্পোকেন কোর্স কবে আসবে, বইটির মূল্য কত, সাউন্ড কম, I think sound is okay, and someone has asked me যে স্পোকেন কোর্স কবে আসবে. It's really tough to answer these questions right now because
as I am a single person, I'm the only person, so it is really tough to make classes within shorter period of time. অল্প সময়ের মধ্যে ক্লাস তৈরি করা একটু কঠিন। ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সের 43টা ক্লাস দেওয়া হয়েছে, পুরো কোর্সটা আগে শেষ করতে হবে। I think within this month I will be able to complete the whole entire course, and after that I will start two courses which are, I can say, spoken course, and at the same time job preli course. Not only job preli course, it will be helpful for IBA, and at the same time it will work for, what can I say, job, varsity admission, and other candidates where it needs, okay, যেখানে এটা প্রয়োজন আর কি। অর্থাৎ বেসিক্যালি প্রিলি প্লাস হচ্ছে স্পোকেন, এই দুইটা নিয়ে আগামী মাসের শুরু থেকে কাজ শুরু করব। বাট উইদিন দিস মান্থ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু কমপ্লিট দ্য এন্টায়ার কোর্স অফ ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 43টা ক্লাস আপলোড হয়েছে, এক্সাম আপলোড হইতেছে, শিট তো অলরেডি তৈরি করা আছে, জাস্ট বাকি ক্লাস 60টার বেশি ক্লাস দিব। সো আশা করি আই উইল বি এবল টু কমপ্লিট all the classes within this month, okay? So I hope you have understood what I am trying to make you understand. যে কোনো ধরনের কোয়েশ্চেন করবেন, একটু এগুলা শেয়ার দিবেন ক্লাসগুলা, যেন so that other people can, or other students can watch these videos, and in this way they will be really helpful through these videos, okay? So thank you so much, that's all for today. কালকে বইটা কিনেছি, thank you so much, okay? I'll try my level best to upload or take these kind of classes so that you can what can I say, you can get benefited from these classes, okay? আপনারা যেন ক্লাসগুলোতে বেনিফিট হইতে পারেন এই ধরনের ক্লাস দেওয়ার চেষ্টা করব। বাট প্রবলেম ইজ এইগুলো যখন রিচ হয় না, ক্লাস কোয়ালিটি ইজ মাচ বেটার অ্যান্ড রিয়েলি স্ট্যান্ডার্ড, বাট দ্য ইউ পিপল ডোন্ট শেয়ার দোজ। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ইউজ টু শেয়ারিং, what can I say, those videos who are, what can say, যখন ক্যাচি কোনো টাইটেল দেওয়া হয়, এই একটি ক্লাস জীবন বদলে যাবে, হ্যাঁ, তারপরে শর্টকাটের সূত্র দিয়ে ইংলিশ পড়ানো হয়, এইগুলা বেশি শেয়ার হয়। বাট যেখানে প্র্যাকটিক্যালি ভাষার মতন করে অ্যাকচুয়াল মেথড ইংলিশে শেখানো হইতেছে, এই ভিডিওগুলো শেয়ার হয় না। অ্যান্ড সামটাইমস আই মাইট গেট ফ্রাস্ট্রেটেড from not getting much shares and, what can I say, reacts and something else. So it can be happen, okay, fine, I'll try to continue this. Thank you so much for being with me, and দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। Thank you.